যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক হঠাৎ করেই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু অবাক করার মতোভাবে তার সেই চিঠির কোনো জবাবই আসেনি। ঢাকার উচ্চপদস্থ সূত্র এবং যুক্তরাজ্যে বাংলাদেশের কূটনীতিকদের মতে সরকার টিউলিপের অনুরোধকে একেবারে উপেক্ষা করছে। ফলস্বরূপ তিনি প্রধান উপদেষ্টার সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডক্টর ইউনূস। তার এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন এক উত্তেজনা। জানা গেছে, এই সফর ব্যাহত করতে ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরা লন্ডনে জড়ো হয়েছেন। এই সময় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের এমন সাক্ষাৎ প্রার্থনা লন্ডনের রাজনৈতিক মহলে হাস্যরসের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এ যেন ধরা পড়ে যাওয়া এক প্রাক্তন রাজপরিবারের সদস্যদের মরিয়া চেষ্টা। টিউলিপ দাবি করেছেন তিনি শুধু কিছু ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছেন। গার্ডিয়ান জানিয়েছে, ইউনূসকে লেখা চিঠিতে টিউলিপ বলেন, বাংলাদেশে দুর্নীতির যে অভিযোগ রয়েছে তা ভুল ভিত্তির উপর দাঁড়ানো এবং তিনি কোনো অবৈধ সম্পত্তির মালিক নন, বরং দেশের বাইরে বেড়ে ওঠা একজন ব্রিটিশ নাগরিক হিসেবে তিনি বাংলাদেশে কোনো ব্যবসায়িক স্বার্থ রাখেন না। তবে বাস্তবতা বেশ ভিন্ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক দুর্নীতির মামলায় শেখ হাসিনা সরকার পতনের পর শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ সামনে আসছে। ঢাকার একটি আদালত ইতোমধ্যেই পূর্বাঞ্চলের ৬০ কাঠার জমি বরাদ্দ সংক্রান্ত অনিয়মের মামলায় টিউলিপ সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই তালিকায় রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তী। অর্থাৎ পুরো পরিবারই এখন দুর্নীতির কাঠগড়ায়। লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তোলপাড়। হাসিনার ঘনিষ্ঠ এক প্রবাসী ডেভেলপারের কাছ থেকে পাওয়া সেই উপহার নিয়ে তীব্র সমালোচনার মুখে গত জানুয়ারিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন টিউলিপ। এরপরই ব্রিটিশ কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে দাবি ওঠে তার এমপি পদ থেকেও পদত্যাগ করা উচিত। ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলা দায়ের করে টিউলিপের বিরুদ্ধে। এবার অভিযোগ, গুলশানের একটি জমি অবৈধভাবে হস্তান্তরের বিনিময়ে তিনি ঘুষ হিসেবে একটি বিলাসবহুল ফ্ল্যাট গ্রহণ করেছেন। এই মামলাগুলোর কেন্দ্রে শুধু টিউলিপ নন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের নানা অন্ধকার অধ্যায়ও আজ উন্মোচিত হচ্ছে। তার অনুপস্থিতিতেই মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। ডক্টর ইউনূস এই পটভূমিতে লন্ডনে পা রেখেছেন, যেখানে তিনি ব্রিটিশ রাজা এবং প্রধানমন্ত্রীর উভয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর ঠিক তখনই টিউলিপ তার দিকে বাড়িয়ে দেন এক অনুরোধের চিঠি। কিন্তু এই চিঠির জবাব না পাওয়াই যেন স্পষ্ট করে দিচ্ছে, বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায় শেখ পরিবার আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।